হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী রয়্যাল মার্টিনের প্রশ্ন বিচিত্রা। এর আগে আমরা স্কুলগুলো আলোচনা করেছিলাম। 1 নম্বর স্কুল, যারা দেখুন তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে আমরা আলোচনা করব 2 নম্বর স্কুল। তো বেশি কথা না বলে শুরু করি আজকের আমাদের আলোচনার বিষয়। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নিত্য নতুন ভিডিওগুলি আমি যখন ছাড়বো তোমরা নোটিফিকেশন প্রথমে পেয়ে যাবে এবং সবার থেকে এগিয়ে থাকবে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 1-1, যে সবুজ জামা কবিতায় যে পতঙ্গটির কথা বলা হয়েছে সেটির নাম কি? সেটির নাম হচ্ছে, দেখো এখানে উত্তর হবে 1-এর দাগে হচ্ছে খ, অর্থাৎ হচ্ছে প্রজাপতি। এরপরে দেখো 1-2, যে তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল, কি হবে? এটা হবে জখম। ঠিক আছে, 2-এর দাগের খ। এরপরে দেখো 3-এর দাগে বলেছে যে ওই গাছটায় কিরকম জলপাই পাকছে, জলপাই আবিষ্কার করেছিল কে? উত্তর কিন্তু হয়ে যাবে এখানে কি হবে, দেখো হাবুল রয়েছে, ক্যাবলা রয়েছে, আর হচ্ছে টেনিদা, আর এদিকে যদি আমি দেখি এখানে রয়েছে রমেশ। তাহলে এখানে হবে ক, অর্থাৎ হবে হাবুল। এরপরে দেখো 1-4, যে সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন কে? এখানে উত্তর হবে চন্দ্রগুপ্ত। ঠিক আছে, অর্থাৎ হবে খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 1-5, যে কলকাতার শব্দটিতে রুদ্ধতল আছে কয়টা? দেখো আমরা যদি ভাঙি কলকাতাকে তাহলে আমরা পাবো কল, আর একটা হচ্ছে কা তা, তাহলে রুদ্ধতল এখানে হবে একটা, অর্থাৎ 5-এর দাগের হয়ে যাবে ক। দেখো কল, এটা হচ্ছে রুদ্ধতল, আর কা এবং তা দুটি হচ্ছে মুক্ততল। রুদ্ধতল বলেছে, কিন্তু যদি দল বলতো তাহলে কল একটা দল, তা একটা দল, কা একটা দল এবং তা একটা দল, 3টি দল হতো। ঠিক আছে, কিন্তু যেহেতু বলেছে রুদ্ধতল কয়টি আছে, তখন হবে একটি, অর্থাৎ উত্তর হবে এখানে কয়ের দাগ, এইটা একটি। ঠিক আছে, তারপর দেখো 1-6, যে পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠার নাম কি? এটা হয়ে যাচ্ছে কিন্তু দেখো সমীভবন, অর্থাৎ হচ্ছে ঘ। এরপরে রয়েছে দেখো, যেসব দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে কি বলে? তাকে বলে কিন্তু মুক্ত দল, অর্থাৎ হয়ে যাচ্ছে গ। এরপরে দেখো 1-8, কোরিয়া থেকে কইরা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? এটা কোরিয়া থেকে কইরা, অর্থাৎ হচ্ছে এটা হবে অপিনিহিতি, এটা হবে অপিনিহিতি। এটা হচ্ছে শর্ট প্রশ্নগুলা। এরপরে আমরা দেখছি তারপরের স্কুল নয়, 2-এর দাগ হচ্ছে সন্ধিয়ান চিত্তে শয়ন করিলেন, এখানে কার কথা বলা হয়েছে? ঠিক আছে, সন্ধিয়ান চিত্তে শয়ন করিলেন, দেখো কার কথা বলা হয়েছে, উত্তরটা তোমরা দেখে নাও কি রয়েছে। দেখো সন্ধিয়ান চিত্তে শয়ন করিলেন, এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে। তারপরে ধরো 2-2, কি হয়েছে? চমকিত হলাম, বক্তা কার কথায় চমকিত হলেন? উত্তরটা দেখো এখানে রয়েছে যে শতদ্রু নদীর তীরবর্তী ভূখণ্ডের রাজা পুরুর বীরত্বপূর্ণ কথায় গ্রিক সম্রাট সেকেন্দার শাহ চমকিত হয়েছিলেন। তারপরে দেখো 2-3 রয়েছে কি, যে তোতাই বাবু কেন স্কুলে যেতে চায় না? তোতাই বাবু কেন স্কুলে যেতে চায় না? দেখো রয়েছে যে তোতাই বাবু স্কুলে যেতে চায় না, কারণ হলো সে গণ্ডির মধ্যে শিক্ষা অর্জন করতে চায় না, অর্থাৎ সে গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির সঙ্গে খেলায় মেতে থাকতে চায়। এরপরে 2-4 রয়েছে, দেখো সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটা সবার থেকে শ্রেয়? 2-4 দেখো উত্তর, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতায় কবি
বলেছেন যে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়। এরপর 2-5 2-5 দেখো রয়েছে যে বাকযন্ত্র বলতে কি বোঝো। 2-5 বাকযন্ত্র বলতে কি বোঝো দেখো। দেখো মুখ, নাসিকা, কণ্ঠ, দন্ত, ফুসফুস প্রভৃতি অঙ্গের সাহায্যে ভাষার ধ্বনিগুলি উচ্চারিত হয়, এগুলিকে বাকযন্ত্র বলে। এরপরে 2-6 দেখো প্রশ্নটা যে ধ্বনি পরিবর্তন কেন হয়। ঠিক আছে, 2-6 ধ্বনি পরিবর্তন কেন হয় দেখো রয়েছে যে উচ্চারণের সুবিধা, অন্যমনস্কতা, আরামপ্রিয়তা প্রভৃতির কারণে ধ্বনি পরিবর্তন হয়। এরপরে 2-7 দেখো রয়েছে যে দল বিশ্লেষণের প্রয়োজনীয়তা কোথায়। দল বিশ্লেষণের প্রয়োজনীয়তা কোথায় দেখো 2-7 হচ্ছে যে উচ্চারণের সুবিধার জন্য। এরপর দেখো 2-8 যে মধ্য স্বরগমের অপর নাম কি কি। দেখো মধ্য স্বরগমের অপর নাম হচ্ছে কি স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এরপরে 2-9 যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এখানে প্রবাদটিকে বাক্য করে দেখাতে বলেছে, বাক্যে প্রয়োগ করে, এবং গেঁয়ো যদি ভিক পায় না, প্রবাদটিকে বাক্য প্রয়োগ করে এটা তোমরা পেয়ে যাবে। এরপর দেখো 2-11 রয়েছে যে বনভোজনে টেনিদা কি রান্না করার দায়িত্ব নিয়েছিল। উত্তর 2-11 হচ্ছে যে খিচুড়ি। এরপরে 2-12 রয়েছে যে সবুজ জামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর দেখে না, উলুখড়ের কবিতা। এরপরে 3 দাগে দেখো 3 দাগে কি কোশ্চেনটা রয়েছে দেখো। 3 দাগে রয়েছে যেটা, সেটি হচ্ছে যে বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল। দেখো যে বালক অপু যে বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখেছিল। এরপরে 3-2 দুর্গার বয়স কত। উত্তর দেখো দুর্গার বয়স 10-11 বৎসর। 3-3 যে ছোটদের পথের পাঁচালী বইয়ের শুরুতে কোন মাস কোন ঋতুর কথা রয়েছে। 3-3 দেখো ছোটদের পথের পাঁচালী বইয়ের শুরুতে মাঘ মাস ও শীত ঋতুর কথা বলা হয়েছে। এরপরে 3-4 দেখো অপুর বাবা মায়ের নাম কি ছিল। আর 3-5 হচ্ছে নিশ্চিন্দপুরের কয়েকজন লোক কোন দিন কখন গ্রামের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। এই দুটি প্রশ্নের উত্তর দেখে নাও। রয়েছে দেখো অপুর বাবার নাম হচ্ছে হরিচরণ বা হরিহর এবং মায়ের নাম হচ্ছে সর্বজয়া। আর 3-5 যেটি যে সরস্বতী পূজার দিন বিকেল বেলা। এইটা হচ্ছে এখানকার আমাদের আলোচনার বিষয়। আজকে আমরা আলোচনা করলাম 2 নম্বর স্কুল, এরপরে আমরা আলোচনা করব 3 নম্বর স্কুল। তো সেই 3 নম্বর স্কুলটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে কাছে রাখতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।